আসসালামু আলাইকুম গাদ্দাসলার উসমানী খেলাপথের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কুরুলুস উসমান 116 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার নিয়ে। তার সাথে সাথে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব 115 নম্বর ভলিউমের কিছু অংশ এবং 116 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের কিছু অংশ, যাতে আমাদের এক্সপ্লেনের সময় আপনারা ভালোভাবে বুঝতে পারেন কি হতে যাচ্ছে কুরুলুস উসমান 116 নম্বর ভলিউমে। যারা এমন এক্সপ্লেন ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ফুল ভলিউম দেখতে অবশ্যই আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন। সিরিজ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। ফিরছি ছোট্ট একটি ইন্টুর পর। ট্রেলার এক্সপ্লেন শুরু করার আগে চ্যানেল সম্পর্কে কিছু কথা বলে নিই। যাদের আমাদের অনুবাদ সম্পর্কে কোনো কমপ্লেন বা কোনো উপদেশ দিতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের একটু বলে দিবেন। আমরা আমাদের ভুলগুলো সংশোধনের চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব আরো তাড়াতাড়ি আপনাদের কাছে আমাদের অনুবাদগুলো পৌঁছে দিতে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমাদের ভিডিও যদি আপনাদের পেজে আপলোড করতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল মেনশন দিতে ভুলবেন না। আর ভিডিও শেষের দিকে আমাদের গত পর্বের কুরুলুস উসমান 116 নম্বর ভলিউমের ট্রেলারের কিছু কমেন্ট হাইলাইট করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভালো লেগেছে কিনা। এখন আমরা কথা বলবো আজকের ভিডিওর মূল অংশ নিয়ে। ভিডিওর প্রথমে দেখা যায় যে উসমান বে এবং তার আলপদের ঘুরে নিয়ে যেতে এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, যদি দরকার হয় এইসব জমিতে তাণ্ডব চালাবো। 115 নম্বর ভলিউম যারা দেখেছেন তারা হয়তো সবাই জানেন নয়মানের এন্ট্রি অলরেডি হয়ে গেছে, তাই উসমান বে হয়তো তাকে উদ্দেশ্য করে বলবেন। কারণ আমরা যদি উসমান বের পদক্ষেপগুলো লক্ষ্য করি, তাহলে বুঝতে পারি যে উসমান বে নয়মানকে এমনি ছেড়ে দেওয়ার মতো লোক নয়। এরপরে সিনে দেখানো হয় যে নয়মান উপাসনা করছে তাদের রীতি অনুসারে, এবং তারপরে সিনে দেখানো হয় উসমান বেকে এবং বলতে শোনা যায় নয়মানকে একটু জমি তো দূরের কথা, একটি স্বর্ণ মুদ্রাও দিবেন না। আমরা যদি উসমান এর 115 নম্বর ভলিউম লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে নয়মান কিন্তু সেলজুক অঞ্চলে যুদ্ধ করার আগেই দখল করে ফেলেছিল এবং তার পরিবর্তে স্বর্ণ মুদ্রা, সৈন্য এবং কর বৃদ্ধি দাবি করেন। তাই আমরা 116 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারে উসমান বেকে বলতে শুনেছি দরকার হলে যুদ্ধ করব, কিন্তু নেইমানকে কোনো ক্ষতিপূরণ দিব না। তার মানে এখানে উপরোক্ত সিনগুলোতে উসমান বেকে নেইমানের বিপক্ষে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। পরে সিনে দেখানো হয় যে ইনিশিয়ার, যেখানে সেলজুক সৈন্যদের সাথে আরেক পক্ষে যুদ্ধ হতে, কিন্তু এই সিনের মাধ্যমে বোঝা যাচ্ছে না যে অপর পক্ষের সৈন্যগুলো কার এবং কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবং আরেকটি জিনিস দেখা যায় যে যুদ্ধের মধ্যে মালহুন হাতুন, উরহান বে এবং আলাউদ্দিন বেকে। মালহুন হাতুন যুদ্ধের মধ্য দিয়ে উরহান বেকে নিয়ে যাচ্ছে। এখন সেলজুক সৈন্যগুলো কাদের সাথে যুদ্ধ করতে পারে বা করছে, এটা আপনারা কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাবেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে দেওয়া হবে 50 টাকা মোবাইল রিচার্জ। এরপরে সিনে দেখানো হয় কায়বশিতে। আমরা 116 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারে দেখেছিলাম যে ইসমিয়ান সুলতানাকে বলতে যে নেইমান কায়বশিতে যাচ্ছে উসমান বের সাথে কথা বলতে, এবং তাদের মধ্যে কিছু কথোপকথনও দেখেছিলাম সেখানে, যেখানে নেইমানকে উসমান বে বলেছিলেন যে তার বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে এ পর্যন্ত তারা কেউ জিততে পারেনি। এবং এই সিনে নেইমানকে বলতে দেখা যায় যে উসমান একটি বটগাছের মতন। এখানে বটগাছ দ্বারা বোঝানো হয়েছে উসমান বটগাছের ন্যায় অনেক বড় একটি গাছ, যেখানে বটগাছে বিশাল ঝড়েও বটগাছের তেমন কোনো ক্ষতি করতে পারে না, তেমনি উসমান বেকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করাও কঠিন। আর এটা নেইমান অনেক আগে থেকে জানে, কারণ উসমান বের জয়ধ্বনি কনস্টান্টিনোপল থেকে শুরু করে মঙ্গলদের কানেও পৌঁছে গেছে। তাই সে হয়তো কাউকে সতর্ক করছে উসমান বের বিরুদ্ধে বুঝে শুনে পদক্ষেপ নিতে। এরপরে সিনে নেইমানকে বলতে শোনা যায় যদি কেউ তাকে ধাক্কা দেয়, এর মানে বোঝানো হয়েছে যদি তার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সবাইকে সে পুড়িয়ে ফেলবে। হয়তো সে কথাগুলো উলুপকে বলবে, কারণ পরে সিনে দেখা যায় ইনুগোলে উলুপের সাথে নেইমানের কথা বলতে। তারা হয়তো উসমানকে পরাজিত করার জন্য কোনো পরিকল্পনা করতে পারে, কারণ আমরা আগের ট্রেলার এবং দ্বিতীয় ট্রেলার দেখেছি যেখানে উসমান বে তাকে কর বা শূন্য মধ্য দিতে রাজি হয়নি। এরপরে সে উলুপকে বলে যে উসমান বেকে দুর্বল করতে হলে তুর্গুত বেকে পরাজিত করতে হবে, কারণ উসমান বের বড় একটা শক্তি হলো তুর্গুত। এবং এরপরে সিনে আবারও যুদ্ধের সিন দেখানো হয়। এরপরে সিনে দেখানো হয় ফ্রিক এবং বালা হাতুনকে, যেখানে ফ্রিকের মুখ থেকে কথা বলানোর চেষ্টা করছে বালা হাতুন, কারণ ফ্রিক জানে উরহান বেকে কিভাবে সুস্থ করতে হবে, কেননা উরহান বেকে যে বিষ দিয়েছে সেটা নিরাময়ের উপায় একমাত্র ফ্রিকই জানে। এরপরের সিন আবারও কায়বশিতে দেখানো হয়, যেখানে নেইমান উসমান বেকে বলছে তুমি তোমার ছেলেকে কি সুস্থ দেখতে চাও, তাহলে আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব। একটা ব্যাপার লক্ষ্য করবেন, নেইমান কিন্তু বলেছে তাহলে, মানে সে কিছুর বিনিময়ে উরহান বেকে সুস্থ করে দেবে। সেটা হতে পারে কোনো চুক্তি অথবা কোনো দাবি। আমরা ট্রেলার থেকে বুঝতে পারছি যে দারুণ কিছু অপেক্ষা করছে আগামী ভলিউমে। উন্নত মানের সাবটাইটেলে ভিডিওগুলো দেখতে অবশ্যই চোখ রাখবেন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে।
ভিডিওর এই পর্যায়ে আমাদের কুরুলুস উসমান 116 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার থেকে যে কোনো 5টি কমেন্ট আমরা হাইলাইট করব এবং তাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সিদ্দিক মিয়া ভাই কমেন্ট করেছেন, হেই মাশাআল্লাহ গাদ্দাসলার ভিডিও অনেক সুন্দর হয়েছে, মন থেকে বলছি। ধন্যবাদ ভাই, এভাবে পাশে থাকবেন সবসময় আমাদের। আশা করি ভবিষ্যতে আমাদের টিমের পক্ষ থেকে আরো অনেক ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। চ্যানেল নামের এক ভাই কমেন্ট করেছেন, ভাই সেনাবাহিনী নিয়ে 2টি সিরিজ আছে, সেগুলো চাহিদা অনেক, সেগুলো আমাদের মতো মুসলিমদের মধ্যে জাগরণ সৃষ্টি করবে, দয়া করে সেগুলো বাংলা সাবটাইটেল করবেন প্লিজ। ধন্যবাদ ভাই, আসলে আমরা আমাদের বর্তমান যে সিরিজ নিয়ে কাজ করছি সেগুলো করার পর আমাদের হাতে তেমন কোনো সময় থাকে না অন্য কোনো সিরিজের সাবটাইটেল করার মতন। আপনারা জানেন আমরা ইতিমধ্যে কুরুলুস উসমান, আলফ আরসালান, বারবারুসা হায়রুদ্দিন এবং মেহেন্দির ম্যান জালালউদ্দিন নিয়ে কাজ করছি। এখান থেকে একটি সিরিজ শেষ হলে আমরা বাকি সময়গুলোতে অন্য কোনো সিরিজের কাজ ধরতে পারবো। সে পর্যন্ত সবাই আমাদের পাশে থেকে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাদের টিম আরো উন্নত মানের সাবটাইটেল উপহার দেবে। শামীম মন্ডল ভাই কমেন্ট করেছেন, মিহাইল কুশেস কত নাম্বার ভলিউমে আসবে? ধন্যবাদ ভাই আপনাকে। মিহাইল কুশেস বা অন্যান্য অভিনেতাগুলো কোন পর্বে আসবে নাকি আসবে না এই নিয়ে আমাদের চ্যানেলেও অলরেডি একটি ভিডিও আছে, যারা এখনো দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে দেখে আসতে পারেন অথবা আই বাটনে দেওয়া লিংকের মাধ্যমে দেখে নিতে পারেন। মিস তানজিনা কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ বোন আপনাকে। আপনাদের অনুপ্রেরণা আমাদের আগামী দিনের পথ চলাকে সুগম করবে। ভবিষ্যতে আপনারা এভাবে অনুপ্রেরণা দিয়ে যাবেন যাতে আমরা আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারি। তাবাসসুম আক্তার কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর হবে মনে হয়। ধন্যবাদ বোন আপনাকে মন্তব্য করার জন্য। আমরাও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কুরুলুস উসমানের আগামী পর্বে দেখার জন্য এবং আমরা আশা করি যে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য আগামী পর্বগুলোতে। ধন্যবাদ সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওর কোনো ভুল এবং আমাদের ভিডিও সাবটাইটেলের প্রতি কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতে পারেন। আমি অথবা লিলিন ভাই সিরিজের সাবটাইটেল রিলেটেড পরামর্শগুলোর উপর নির্ভর করে পরবর্তী সাবটাইটেলগুলোর ভুল সংশোধন করব। আর পুরো ভলিউম দেখতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন। ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের সামনে হাজির হব আবার অন্য কোনো এক ভিডিও নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।